সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আপনারা সবাই জানেন যে আমার বড় ভাই মারা গেছিল, তার হচ্ছে 40-এর মিলাদ। তো কালকে আমরা বগুড়া চলে যাব, সেই জন্য ওদের কাপড় চোপড় গোছানো হচ্ছে। দেখেন ব্যাগের মধ্যে কত কাপড় লাগছে, যায় থাকবো 2 দিন, কাপড় লাগছে কতগুলো। কে ওদের কাপড় দেয় কি করছেন আপনি? কি কথা করছেন? কি উল্টি পাল্টা কথা করছেন? কখন তো কিছু করতেছেন বুঝছেন? আমি করছেন যে যা থাকমু হচ্ছে গা একবারে একবারে 1-2 মিনিট 2 কথা করে তো হচ্ছে না। আবার করছেন যে যা থাকমু 1 মাস, আবার যায় করছেন যে যা থাকমু 7 দিন। একবার যা থাকবো কেমনে? হ্যাঁ আমি মানে তো এই জন কি সে কথাটা একবারে বলছি। থাকার ইয়ে থসে? হ্যাঁ কিসের ইয়া হয়েছে? আজব লোকের কথাবার্তা খাই। ভিডিওর মধ্যে কিছু করছি না আমি, কি যদি করছেন গোপন না কথা আপনি? একবারে কয়ে দেবো। কিসের কথা আপনি কমেন? কিসের কথা? প্রত্যেকবার আপনার বাড়ির যাওয়ার সময় ঝামেলাটা হবে কেন? মানুষ যায় না আপনার মতন লোক আমি আর দূরে দেখিনি। আপনার সাথে জীবনটা সাজাই আমার একবার শেষ হয়ে গেল জীবন। খালি মুখ খুলিচ্ছে না, মুখ খুলবো মুখ খালি বাড়ির খুলবেন? থেকে আসি, ঠিক আছে, আমি তো আজকে নিজেকে মুখ আসে খুলে মুখ না, খুলবো আমি। কারণ এখন আপনি এক জায়গায় যাচ্ছেন, আপনি তো বিয়ে বিয়ে দিতে যাচ্ছেন না, আপনার ভাই বিয়ে দিতে যাচ্ছেন নাকি বিয়ের অনুষ্ঠান করে যাচ্ছেন? মানুষ যে দর্শক, মানুষ যে এত খারাপের খারাপ আমি জীবনেও ভাবিনি। মানুষের উপকার করাটাই দোষ। উপকার করে আর যান মানুষক উপকার করে নিজে মনে করেন যে মাটির সাথে পিছিয়ে গেছে। উপকার করার কথা মানা করলে পরে না মানুষের উপকার হয়, করবে যায়। বিপদ হলে ছুটিয়ে দান কিসের জন্য? ওই তো মানুষের উপকার, মানুষের কষ্ট যে দেখে পাই না, কষ্ট আর দেখে মানুষ পারেন না, কিন্তু সে উপকারের কথা ভুলে যায়, কি নাটক গুলন করে। দিন পাইলে সবাই সবকিছু ভুলে যায় বুঝছেন? মানুষ খালি চায় যে কোনটা ভুল কত ধরা। উপকার করছি মানুষের, মনে আর আছে চা করে কাছে উপকার করে, তার কাছে আমার হচ্ছে পুত্রের মতো 7 বার করে যাওয়া লাগে। এটা এত কাছলি আবার দেখি বাইর জামা আপলো হইবেন নাকি আল্লাহ জানে। আপনার প্ল্যান করলেন তো অন্যরকম না। আমার জ্বালা হয়েছে বুঝছেন, আমার আর জ্বালা বলি ভালো লাগছে না। না, আমার যত অশান্তি হয়েছে আমি না, লোকে তো যে কাজটা করে মানা করি। হ্যাঁ আপনার থামেন, আমি কই তোর জ্ঞান আপনার তুই থামেন, কর যে মানুষ যে নাটক গুলো করছে, নাটক করা সাজে, আচ্ছা আমি মানা করছিলাম নাকি সেই কথাটা আপনি কোন? নাটক করা সাজে না গিয়া আমি কই আমি মানা করছিলাম নাকি সেই তুই কথা? বিপদত পড়ছিস, তোর উপকার করা আমার দোষ। শোনেন, আমি আপনাদের উপকার করার দোষ বিষয়টা আমার। বিষয়টা আমি ভাঙিয়ে বলতে পারছি না, কারণ সব আপনারা কিছু জানেন। ভাঙ্গা রকম সময় হোক খালি। এটা থামেন, আমি কই। আসলে দর্শক বন্ধুরা, বিষয়টা হয়েছে কি, এখানে আপনারা তো জানেন যে ওর হচ্ছে বড় ভাই কিছুদিন আগে কোনো একটা দুর্ঘটনায় বা ভুল ডিসিশনে সে মানুষটা দুনিয়া থেকে চলে গেছে আত্মহত্যা করে। তো তার 2টা বাচ্চা রেখে গেছে, বউ রেখে গেছে। তো সংসারের দায়িত্ব আমাদের পড়ে গেছে। এখন আমার শাশুড়ির বা হচ্ছে আমার ননদ আছে, তার পড়ছে, মানে যতটুকু যে পারতেছে হেল্প করতেছে। এখানে আমার ভাইয়ের সেই ভাসুরের 40 পুড়ে গেছে, মানে পড়বে না আর কয়েকদিন আছে, তাই না? সোমবারে পড়বে না, যাই হোক পড়বে। তো সেই পড়ার কারণে মনে করেন যে 40 করা লাগবে, একটা মানুষের মিলাদ মাহফিল করা লাগবে। সেখানে আমার তো কোনো মনে করেন যে এখন হাতে টাকা পয়সা নাই। আর যে টাকা মানে ও যে কাজে গেছে, ওর হাত ভাঙার জন্য কাজে গেছিলি, আর তারপরে যে বিয়ে খাবির গেছিলি, বিয়ে খাবি যা 3-4 দিন ছুটি, সে লাগে না পাইছে টাকা 1500 মাত্র। এটা তো মনে করেন যে গাড়ি ভাড়ায় শেষ হয়ে যাবে, আর 1 সপ্তাহ বিল ওরা হাতে রাখে। মনে করেন যে সপ্তাহে 2000 পায়, ওই টাকা দিয়ে তো আর মিলাদ করা সম্ভব নয়। তো যাই হোক, এক জায়গায় কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে মিলাদ করার কথা ছিল, কিন্তু তারা সেই টাকাগুলো মানে দিতে পারেনি কোনো প্রবলেমের কারণে। তো দিতে পারে, এটাই আমার সাথে অশান্তি করে। আমি কিন্তু এসব মানা করেছিলাম, যে আমি জানি, অন্তত আমি জানি, আমি মানা করার পরেও দিছে। এখন সেটা না দিলে তো কিছু করে নেই। হচ্ছে টাকা হচ্ছে মামুন ভাই থেকে চাচ্ছে, মানে এই মিলাদ করার জন্য। মামুন ভাইরা কত হেল্প করবে, আর মামুন ভাই থেকে আমি টাকা নিলাম, সেই টাকা লিখে আমার দেওয়া লাগবে না কোন? আপনারাই তো কোন পরবর্তীতে আমার সেই টাকা তার দেওয়া লাগবে না? না দিলে সে কি আর ছাড়িয়ে দিবে নি? একজনের থেকে ঋণ করে নিয়ে তারপরে দেওয়া লাগবে না? এগুলা তো ঋণ করা নিষেধ। তারপরে এখন কি করব? এখন মনে করেন যে নিচ্ছি, বিপদের সময় অবশ্য দিয়ে দিব, কিন্তু টাইম টু টাইম না। সেটা মানুষের বোঝা লাগবে যে একটা মানুষ 4-5 মাস ধরে চাচ্ছে, এত টাকা এত জায়গা যাচ্ছে, এই মানুষটার তো মনে করেন যে মিলাদ করা লাগবে। এখন বড় ভাই চলে গেছে, যার যায় সেই বোঝে। বিপদের সময় ওক দিয়ে যার মতো লোক ছিল না। মানুষ কিন্তু অনেকেই ছিল, অনেক আত্মীয় স্বজন, ঠিক আছে? এখন ওই যাই হোক, লাখত মাটি তুলে দেবো, মানুষের জীবনে আর কোনো দিন উপকার করবো না। পারলে মানুষ যদি মরেও যায় 2 চোখ আমি দিয়ে আপনি চাইতে খালি বিষয় নিয়ে তো আমার সাথে লাগি লাভ নেই, কারণ আমি তো চাই মানা থেকে চোখ করছিলাম। দিয়ে দেখবো না, লোককে সরে যাবো, তবু তুমি উপকার করবো। যদি কাল আমাকে 1 গ্লাস পানি দেয়, আমি মানা সে 1 গ্লাস পানিও আমি দেবো না। তাহলে আমার সাথে ঝগড়া করবি, আমার জীবনটাই রাখাবি, মানে আমার আর
এ ভালো লাগতেছে না, আমি কি করবো কোন তো দেখি। এখন যদি কেউ কথা দিয়ে কথা না রাখে সেটা তো আমার দেখার নাই। প্রত্যেকটা মানুষকে উপকার করেছি, প্রত্যেকটা মানুষের বিপদে পাশে দাঁড়াইছি, একটা বেইমান মানুষরা মনে রাখে নাই, একটা বেইমান মানুষরাও প্রত্যেকটা মানুষকে উপকার করছি। কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমার চোখ দিয়ে বড় আপা জোসনা আপা, যে আমার এখনো খবর নেই, তো তার কাছে আমি অবশ্যই হাত বাড়ালে কোনো কিছু না পাই না। প্রত্যেক কিছুদিন আগে মানুষের উপকার করছি, তার কিছুদিন আগে উপকার করছি, কিন্তু একটা মানুষ মনে রাখে নাই। এসব বেঈমানদের উপকার করার চাইতে রাস্তার কুকুরদের উপকার করলে তারা মনে রাখে। আপনারা বলতে পারেন যে এসব কথা বলতেছো কেন, উপকার করার পরে কেন মনে রাখবেন না কেন? আমার বিপদে আপনি থাকবেন, আপনার বিপদে আমি থাকবো, এটাই। আর আপনারা জানেন আমার ভিডিও করে যদি টাকাই হতো, আমি কিন্তু কসম করে বলতেছি আমার এই ফেসবুকে কোনো মনিটাইজেশন নেই, আমার কোনো টাকাও নেই। মনিটাইজেশন না থাকলে টাকা আছে, টাকা নেই। আর ইউটিউবের কথা বলবেন, ওরা তো আমার ভিউই হয় না, এই 200-400 ভিউ হয়, কিন্তু আমি ভিডিও করা ছাড়িনি, এটা হাল ধরার জন্য, মানে আশা রাখি। তো এই টাকা দিয়ে তো আর মিলাদ হয় না কারণ, মানে এই টাকা দিয়ে আর তো কোনো বিপদই করা যায় না। যাই হোক, এখন মিলাদটা করে আসেন। অত আমার সাথে ঝগড়াঝাটি করলে আমার আর গা হুল লাগে, বুঝছেন? আমার যদি না লেন খেলা থুই যান, তাও ঝগড়া করেন না, বুঝছেন? আমার বাড়ি থেকেই আপনি যে ব্যবহার করতেছেন, আবার উত্তর দিয়ে আবার মারেন নেন না, বুঝছেন? আমি শিক্ষাটা পানি করছি, আমি জীবনে মানুষের কোনো প্রকার কর্ম নাই। আচ্ছা, আপনারা রাখেন না। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা দোয়া করবেন। আমরা কালকে আপনার মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন যাই খান হোক না কে, তুই খান হ না কে, জীবনে কাউ খান উপকার করবো না নাকি কাউকে। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা কাউকে হেল্প করবো না। কালকে বগুড়া যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন আমার ভাসুরের জন্য এবং আমাদের জন্য। আর কালকে কখন যাব এটা আপনাদেরকে ভিডিওতে জানাবো বগুড়া যাওয়ার টাইমে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। কালকে বগুড়া যাওয়ার জন্য আমরা রওনা হব, তো সবাই ভালো থাকবেন আর কি, বুঝছেন? তো আপনার কাছে গুছাইতেন কাপড় চোপড় গুছে কি করবো, দেখতে দেখি তালি এটা প্যানলো শোনেন, আপনি আমার সাথে রাগেন না, সংসারটা ভাঙেন না। মনে শান্তি না লাগলে কোনো কিছু করে ভালো লাগে না। মানে যত চিন্তা চাপ সব মনে হয় আমার মাথা পরে সব করছে। আর কি করবেন, একটা ফ্যামিলির দায়িত্ব কিছু করছে। আমার ভালো লাগে না। আপনি বুঝলেন, একটা আপনারা আগেও অনেক রকম কথা বলেন, এখনো কিছু মানুষ বলেন, তো আপনারা তো আর জানেন না মানুষের পারলে আপনারা কইন যে টাকা হচ্ছে যে দর্শকের কাছ থেকে টাকা লাগার জন্যই ভিডিওতে সেগুলো করছে। না 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 না, আমরা দর্শকের কাছে টাকা চাচ্ছি না, টাকার কোনো দরকার নেই। আসলে আমরা একজনের থেকে টাকা পাইতাম, তো সেই টাকা নেওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে দিতে পারেনি হয়তো। বিশেষ করে আমার বাড়ির আশেপাশে মানুষের থেকে টাকাই দেন না, এ হলে ঝগড়াতে, বুঝছেন? বাড়ির আশেপাশে এলি ঝগড়াতে গুড়া। এর বাপ মা নিজে কয় যে ওর সাথে পারা যায় না, ও যাক একবার ধরে তার খেলা দেয়। আমার শাশুড়ি নিজে কয় যে ওক লাইরে না, ওক লাইলে কিন্তু তোমাকেও ছাড় দিন না, আর মান যে আর মান তাক ছাড় দেয় না। আমার মা যদি আমার থেকে 1 টাকা নেয়, যদি সেদিন যদি না দেয় কি আমার ছুরিকে সে টাকা নিয়ে আসে, আমি খালি কিছু করছি না, মুখত খালি আমি পাথর তুলে দিতে দিছি। যখন মুখত থেকে পাথর সরামো, মুখ আর আমার কেউ থামাতে পারবেন না। আচ্ছা, আপনি কি করেন? আপনার কাছে আমি গুছা দিচ্ছি, আপনি বলে বাজারে যাবেন, যান। হ্যাঁ যান, আপনি যান, বাজারে যাবেন বলে যান, যান, অত কথা ভাবিলাম নেই, যান। জানো না আরে আল্লাহ, কি বিপদে পড়েছি।